যে পার্লামেন্টে তিনি বিরোধী দল এবং প্রতিদিন যেখানে তিনি ঐক্যের কথা বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, পার্লামেন্ট থেকে বেরিয়ে বরিশালে তিনি বললেন যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না করে তাহলে সরকারকে তারা ব্যর্থ করে তারা দেবে। সরকার ব্যর্থ হলে কারা লাভবান হবে? এই মুহূর্তে বিএনপি যদি ব্যর্থ হয়, বিএনপির সরকার যদি ভেঙে পড়ে, তার লাভবান হবে কারা? 17 বছর ধরে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে যে ফ্যাসিবাদী শক্তিকে হটিয়েছি, আপনারা কি প্রকারান্তরে তাদের জন্য কি আপনারা জমিনটা কি তৈরি করে দিচ্ছেন? তারাই তো লাভবান হবে যারা এই বক্তৃতা করছেন। এবং এটা এই মুহূর্তে আপনারা কি এরপরে কি আপনারা কি ক্ষমতায় আসবেন? এরপরে আপনাদের নেতৃত্বে কি সরকার গঠন হবে? বাংলাদেশে এই মুহূর্তের কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। তাহলে এই বক্তৃতা কেন, এই বক্তব্য কেন? তাহলে আপনি পরাজিত ফ্যাসিস্টরা, যিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী কমাস পরে তিনি নাকি বাংলাদেশে তিনি এটাকে আসবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তাহলে ওই ঘোষণার এই বক্তৃতার সাথে কোনো যোগসাজশ আছে কিনা আমি জানি না। তাহলে এই মুহূর্তে একটা রক্তাক্ত আমাদের একটা বিশাল গণ আন্দোলন, গণসংগ্রাম, গণ অভ্যুত্থান, 17 বছর লড়াই করেছি আমরা একটা ভোটে অধিকারের জন্য। এটা নিয়মতান্ত্রিকভাবে সরকার গঠন হবে এবং বাংলাদেশ সামনের পথে হাঁটবে। তো এখন যে কথা বলতে চাই, এটা একটা আত্মঘাতী একটা রাজনীতি। এই রাজনীতি দেশের মধ্যে সামাজিক নৈরাজ্য, রাজনৈতিক নৈরাজ্যের জন্ম দিতে পারে। আমরা হাসিনার সময় বলেছিলাম, হাসিনা যে পথে যাচ্ছে এই পথে কেবলমাত্র হাসিনা কেবল নিজের জন্য গর্ত খুঁড়ছে না, পুরো দল এবং পুরো দেশের একটা বড় অংশের মানুষের জন্য একটা বিরাট বিপদ ডেকে আনছে। আপনাদেরকে বলবো, সংসদে আছেন, বিরোধী দলের ভূমিকা পালন করছেন, ভূমিকাটা একটু দায়িত্বশীল ভূমিকাটা হওয়া দরকার। বিএনপির ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, বিএনপি সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে, এখানে সরকারের 2 প্রতিমন্ত্রী ছিলেন, এখন আমাদের প্রিয়ভাজন নূর এখানে আছেন, বিএনপি অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে যেটুকু অগ্রগতি করছে, মানুষের মধ্যে যে স্বপ্ন আশাবাদটা জাগিয়ে তুলছে, দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে আশাবাদটা জাগিয়ে তুলতে পারছে না। রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সে স্কোরটা ঠিক মতন করতে পারছে না। গোটা মাঠ তারা ছেড়ে দিয়েছেন জামাত এবং তাদের 11 দলীয় জোটের জন্য। এই রাজনীতি যদি চলে, আপনি কেবলমাত্র এবং বিএনপি দল হিসেবে তার কি ভূমিকা, এটাও আমরা এখন খুব বেশি স্পষ্ট না। সমস্ত কিছু সরকার এখন দেখছি সরকারের উপরে। তো সরকার তো টিকে থাকে একটা রাজনৈতিক দলের সামগ্রিক তৎপরতার ভেতর দিয়ে। আপনারা এই জায়গাগুলো বিএনপি নীতি নির্ধারকদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা এগুলোকে আনা দরকার। আমি শেষে যে কথা বলবো, সরকার তারা বিরাট একটা হিমালয় সমান একটা প্রত্যাশা আমাদের, দুটো ক্ষেত্রে আমি দেখছি তারা বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা এখনও সরকার নিশ্চিত করতে পারেনি। গুম, খুন, হত্যা, ধর্ষণ এটা এখনো পর্যন্ত চলছে। রামিসার বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে, তার একটা রায় হয়েছে। কিন্তু শত শত রামিসা যারা হত্যা ধর্ষণের শিকার হয়েছেন, সেই বিচারগুলোর কি হবে? সেগুলোকে 1 মাসের মধ্যে তার কি চার্জশিট হবে? তার কি বিচারের জায়গাটাকে যাবে? এই প্রশ্ন নাগরিক হিসেবে সবার উত্থাপন করা দরকার। আপনি একটা উদাহরণ তৈরি করেছেন, তাহলে বাংলাদেশে তাহলে সবার ক্ষেত্রে সে জায়গাগুলো যাওয়া দরকার। আমি সরকারকে ইতিমধ্যে বহুবার বলেছি, মানুষের যে মানুষ এখনো পর্যন্ত সরকারকে সময় দিচ্ছেন, এখনো 6 মাস হয়নি। এই 17 তারিখে মাত্র সরকারে 5 মাস সম্পন্ন হয়েছে। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে নতুন আরেকটা বন্দোবস্ত আমি দেখি, চুরি ডাকাতি যেমন আছে, হত্যা, সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাস, আবার কিন্তু পুরনো চেহারায় নিয়ে আবার নানা জায়গায় তারা কিন্তু দখল করে বসছে। সরকারকে বলতে চাই, এবং এদের বড় অংশ বরাবরই এরা সরকারি দল করে। যখন যে সরকার ক্ষমতায় থাকে ওরা তখন সরকারি দলের সঙ্গে ওরা তখন ভিড়ে যায়। মাঝখানে দেখলাম সম্ভবত তারেক রহমান নাকি বক্তব্য রাখলেন যে বিএনপিতে আবার হাইব্রিড দেখা যাচ্ছে। আওয়ামী লীগের হাইব্রিডরা আওয়ামী লীগকে ডোবানোর জন্য যথেষ্ট ছিল। বিএনপিতে যদি হাইব্রিডরা যদি ঢোকা শুরু করে, 17-20 বছর যাদেরকে আমরা কোনো লড়াই দেখিনি,
এটাও কিন্তু বিএনপির জন্য একটা অশনি সংকেত। বিএনপি রাজনীতিকদেরকে ভোট খাওয়া লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে এ ব্যাপারে সতর্ক সচেতন থাকা দরকার। মেহরবানি করে এই সন্ত্রাসী বদমাশ চোর লুটপাটকারী চাঁদাবাজ ওদেরকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবে না। দুর্বৃত্তকে দুর্বৃত্ত হিসাবে বিবেচনা করবেন, চাঁদাবাজকে চাঁদাবাজ হিসাবে বিবেচনা করবেন। বিএনপি যদি গুড গভর্নেন্স, একটা সত্যিকার অর্থে যদি একটা ভালো শাসন, যদি আর সুশাসন যদি ডেলিভার করতে না পারে, তাহলে বিএনপিকে নিয়ে মানুষের যে স্বপ্নগুলো, সেই স্বপ্ন কিন্তু আশা কিন্তু ভঙ্গ হতে শুরু করবে। আমরা দেখতে চাই না বিএনপি এরকম কোনো জায়গায় বিএনপি যাবে।